বিগত দিনের ডেভেলপমেন্টের ওয়ার্ক এবং স্কিম এবং বিভিন্ন যে আপনার ইয়াতে নিয়ে তাদের খুব জট ঝামেলা চলছে আমাদের এখানে। এত মানে খুব পরিস্থিতি অন্যরকম। এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে সমাধান করা যায়, এর জন্য আমরা নতুনভাবে আর বিভিন্ন যেমন রেগার কাজে প্রতিটি দিনে 2 বার করে এখানে ফটো তুলতে হয়। তো এখন এর থেকেও পাবলিকের ডিমান্ড ছিল যে এটা কীভাবে এর থেকে উত্তরণ করা যায়। নতুন যে সিস্টেম, এই সিস্টেমেটিকটা খুবই খারাপ। এর জন্য শুরু থেকে আমরা এখন করতে চলেছি। এটা কতটুকু পর্যন্ত তাদেরকে সমাধান করা যায় ওইটা নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা উত্থাপন করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এলাকার ডেভেলপমেন্টের জন্য। এর মধ্যে আছে আজকে সিডিপিও সাহেবের পক্ষ থেকে যেগুলি আমাদের আশা ছিল, সে আশার কোনো মতেই হচ্ছে না। তার জন্য আমরা আলোচনা করছি। আজকে সিডিপিও সাহেব নয়, উনি যদি আসলেন তখন পুনরায় আবার আমরা আলোচনা করবো, সেটা নেক্সট বিষয়ে আমরা আলোচনা করব। সিডিপির বিষয়টা মূলত কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল? সিডিপিও তো নেই আজকে, সেটা আমরা নেক্সট টাইমে আপনাদেরকে জানাবো। আরো দেশের মানে ভুরাভুরি বাতারণী বাগে যে ভুরাভুরি বাতানো রঙি বাগে কেন অবস্থিত ঘোরাঘুরি বাতার তো বগ্ন এই জায়গায় যে কোনো মতে বনো ফিরাপসি খেমিয়া এর 3 পার্টি সুজা পকালা 3 পার্টির জায়গায় বিরাট জট ঝামেলা। সে 3 পার্টি তিন বাকি এর এমএলএ তো অথচ এমডিসি তো তারপরেই এর অফিসার রক সিডিপিও সাহেব ছায়া গই সিডিপিও সাহেব জানো ইয়া গই যেভাবে বনি মন মানি খাই তো মানে এর যারা গরিব একদম, যারা যে পরিবার একদম নিধি, সেই নিধি পরিবার মাইয়া, কিন্তু যারা নিধি পরিবার তারা সেই নিধি পরিবারদেরকে বঞ্চিত করে অন্য যারা সচল পরিবার আছে তাদেরকে দেওয়ার, এটা কিন্তু আমাদের কাছে আমাদের চোখে এসেছে কয়েকটা। এর জন্য আমরা সিডিপিওর কাছে এসেছিলাম। আজকে সিডিপিও নেই, উনি কয়েকদিন পরে আসবেন। যখন আসবেন আপনাদের সহকারে আমরা আপনাদের সামনেই প্রশ্ন করব যে উনি যে উত্থাপন করলেন যে ওল্ড এজ পেনশনের যে বৃদ্ধ ভাতা, এখানে যে বিধবা ভাতা যারা প্রাপ্য তারা পায়নি, এটা কেন হয়, এটার জন্য আমরা আসছিলাম। এখানে বিভিন্ন এর থেকে বড় এর সমস্যা আছে, সেই সমস্যাকে কীভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা মিলিতভাবে আলোচনা করতে এসেছিলাম। কি মনে করছেন এখানকার যে আধিকারিকরা রয়েছে কি এমএলএর সাথে যোগাযোগ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে কতটুকু কার্যকরী ভূমিকা নিচ্ছে এই বিষয়ে? সব অফিসাররা, সব আধিকারিকরা মুসলিমিয়ে কয়েকজন মানে ম্যাক্সিমাম যারা অফিসার আছে তারা তো এভাবে করেনি। বিশেষ করে সিডিপিও দপ্তরের যেগুলি আছে সেটাই আমাদের সাথে আলোচনা না করে উনি মনমানি করছেন, উনি নিজের থেকে করেছেন। এটা তো যেটা পরেতে আমরা দেখলাম, আগেও এরকম একটা হয়েছিল আগে, কিন্তু আমরা বারবার হওয়াটা আমরা প্রশ্ন দিতে পারিনি। আগামী দিনে কি পদক্ষেপ থাকবে এই বিষয়ে? আপনাদের বারবার যে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি আপনাকে অ্যাভয়েড করে যে বারবার এই কাণ্ডগুলি করছে যাতে এলাকার পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে, এই বিষয়ে আপনাদের আগামী দিনে কি পদক্ষেপ থাকবে? আগামী দিনে পদক্ষেপ তিনকরাই বাবু জানবো, মিনিস্টার তিনকরাই বাবু আপনাদের থ্রুতে আপনারা জানান তিনকরাই বাবুকে মিনিস্টার কেন ওনার যে ডিপার্টমেন্টের লোক আধিকারিক ডিভিশনাল লেভেলের কেন এভাবে করছে। নিশ্চয়ই ওনার নলেজে আসে যারা একদম আমরা দেখছি যারা গরিব পরিবারে তাদেরকে বঞ্চনা করেছে, যারা মোটামুটি সচল পরিবার তাদেরকে দেওয়া যে যুক্তিসঙ্গত কোন যুক্তিসঙ্গতি নিয়ে তারা এইভাবে করছে। নিশ্চয়ই এখানে কোনো একটা গলতি আছে, থাকতেই পারে কোনো একটা গ্যাপ আছে। আমার মনে হয় গরিব পরিবাররা তারা মানে অনেক কিছু দিতে পারে না, যার কারণে তাদেরকে বঞ্চনা করা হচ্ছে। আর যারা সচল পরিবার তাদেরকে দেওয়ার পেছনে কারণ কি থাকতে পারে, এটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে আছে এবং আপনাদের কাছেও সে প্রশ্নবোধক থাকতে পারে, সবার কাছে সেই প্রশ্নবোধক চিহ্ন আছে। সেটাকে কিভাবে সেই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা গিয়ে কেন এভাবে করা হলো, কেন বঞ্চনা করা হলো, যারা প্রাপ্য ব্যক্তি, যারা নিধি ব্যক্তি, কেন তাদেরকে বঞ্চনা করা হলো, এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আওয়াজ তুলব। যদি বারবার যদি এভাবে করা হয়
তাহলে আমরা বরদাস্ত করবো না। আমরা ত্রিপুরা মথার পার্টি, আমরা নিশ্চিন্তভাবে আমরা আগামীতে আন্দোলন করব। আমরা এভাবে হতে দিব না। আমরা চাই সাধারণ পাবলিক, মেহনতি মানুষ সবার যাদের অধিকার, তারা নিজস্ব অধিকার পেয়ে যেন তাদেরকে পাইয়ে দেওয়া আমাদের ত্রিপুরা মথার দায়িত্ব এবং কর্তব্য। সেটা আমরা আগামী দিনে আন্দোলন করবো তার জন্য।